প্যান্ডেল অনেক বড়, কিন্তু মানুষ অনেক বেশি। বড় প্যান্ডেল হওয়ার পর মানুষও বেশি হওয়ার পর জায়গা হচ্ছে না। আপনারা এই গরমের মধ্যে বসে আছেন, সবাই শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। আল্লামা তাহিরির আগমন, আল্লামা তাহিরির আগমন, বাজিতপুরের পক্ষ থেকে যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেই বেদনা, যেজন কখনো ব্যথা দিতে জানে না, যেজনকে বলি মুছে দেয় বেদনা, হৃদয়ের আবাদ করে নিতে কার বুক এত প্রশস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত, আহমদ বড় বিশ্বস্ত। সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেয়া যায়, কার কাছে সব কথা বলা যায়, হওয়া যায় বেশি অসুস্থ, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহ একটা আওয়াজ হবে গো, যেমন তুফানটা আসলে যখন তুফানটা দেখি দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দুহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুটার মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ, শেষ একটা ডাক মারে গো, এমন ভাবে হয় হয় শুরু হইয়া যাবে। সাহাবীরা ওয়াজ শুননা একদম কাঁপতে শুরু করলো, নবীর জবানে ওয়াজটা শুননা, কিয়ামতের কথা শুননা। এবার সাহাবীরা বলে নবী গো ওই দিন ইমানদার থাকবো নি? কয় হ থাকবো। ওই কিয়ামতের সময় বেঈমান থাকবো নি? কয় হ। চূড়ান্ত কিয়ামতটা কখন হবে? যখন কোন ইমানদার থাকবে না, তখন সব লন্ডভন্ড হয়ে যাবে। এবার আমার নবী বলে উম্মত এখন কি বলবা? কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি? কয় না। তাইলে ওই সময় কিয়ামতের সময় ইমানদারের অবস্থা কি হবে? এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা? এরাও কি কিয়ামতের আযাবের সম্মুখীন হবে নাকি? আমার নবী বললেন না। কই কেন? কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো, আয়েশা তার বাম বগলের নিচে লাগবে। বাম বগলের নিচে যখন লাগবে, ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রূহটা কবজ করে নিয়ে যাবে। এই কিয়ামতের তাণ্ডব বেঈমানের জন্য, ইমানদারের জন্য নয়। যেমন করে মানুষ যখন মারা যায়, বেঈমানের জন্য মরণ হবে কঠিন, কিন্তু ইমানদারেরটা ভিন্ন। রূহটা ঠিকই কবজ হবে, ইমানদারও মরবে বেঈমানও মরবে, কিন্তু ইমানদারটার মরণ কেমন হবে? ওই মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ইমানদার যেমনে ঘুমাইয়া যায়, সন্তান যেমনে ঘুমাইয়া যায়, কিন্তু ইমানদারের রূহটা যখন আজরাইল নিবে, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে গো, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না। এমন মরণ আমি তাহির নসিব হইব নি, এমন মরণ আমার সরাসরি প্রেমিকের নসিব হইব নি। হ্যাঁ হইব রে বুবো, হইব। কোরআন দিয়া জীবনটারে সাজাও, সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো, মা বাবার কদমে পইরা যাও, হারাম খাইও না, হালাল খাও। দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাঁচায় রাখতে পারো, দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায়।
যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো, দেখবা মরণের সময় তোমার জবান দিয়ে কালিমা নসিব হইতাছে। হায়রে হায়রে হায়রে। এই জন্য যুবক দ্বারা হলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আমার নবী আপনার নবী বলেন, যখন পাহাড়গুলা উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে। কেমন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমির নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তামার খনি, সব খনিগুলা বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। কিন্তু কোনো দিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না। তার একটাই কথা, কি হইল কি হইল, কি থেকে কি হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব লন্ড বন্ড হয়ে যাইতেছি। এখন পৃথিবীটা নাচতে শুরু করতেছে। মানুষ বলে ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল। আল্লাহর হাবিব, কিয়ামতের যেই কম্পনটা শুরু হবে, আকাশটা যেইভাবে ফাটবে, জমিনটা যেইভাবে নাচবে, এই কম্পনটা কেমন হবে বুঝাইতে যায় আমার নবী বলেন, ওই কিয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে, বাচ্চারা যদি 3 মাসের বাচ্চা হয়, এই জমিনটা নড়াচড়ার কারণে, কম্পনের কারণে এমনভাবে ঢেউ উঠবে, ভূমিকম্প, জমিনে কাঁপাকাপির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চা বেরিয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন জোরে নাচবো। 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে আপনারা বোঝেন না। আজকে সরাসরি আম্মারে যে জিজ্ঞাসা করবেন, আম্মা তাহির যদি ডেলিভারির কথা কইল, ডেলিভারিটা কেমন জিনিস? মা আপনারা জবাব দিব, পুত্রে আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম, তুই আমার পেটের মধ্যে তাইকা 10 মাস তোর দিন যখন থেকে আল্লাহ তোরে হাত পা কবরে পেটের মধ্যে দিছে, সেই দিন থেকে আমার লাইতে গুম কাইরা নিছর, সেই দিন থেকে লাইতে আমার খাওন কাইরা নিছর। যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি, মা গো মনে হয় যেন আমার ডেলিভারির সময় হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতে আমার বেহুশ বানায়া দিছ। এমন অনেক মা আছে ডেলিভারির সময় বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কান্দন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখটা নাড়ায়, মার মুখটা বন্ধ হয়ে যায়, ফুটফুটে বাচ্চা চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়, কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সরাসরি এমন তত্ত্ব আছে, ডেলিভারির পরে মা দুনিয়ার থেকে চলে যায়, প্রসব ব্যথাটা আর সহ্য করতে পারে না। সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসা শাস্ত্র বলতেছেন, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায়, এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কেউ সহ্য ধারণ করতে পারে, কেউ না পারে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমার নবী ওই মায়েরদেরকে একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায়, তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে কবুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, ডেলিভারি কি জিনিস মা কি কই জানেননি? অন্ধকার ঘরের মধ্যে মা কই কই জানেননি? আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। কইলো একটা ছুরি দেশ না, আমার নিজের জীবনটা নিজে দিয়া ফেলায়, এমন ব্যথা তো আর সহ্য করতে পারি না। যখন মা সন্তানটা প্রসব করে, পাশের বাড়ির মহিলা যখন মার কানের মধ্যে মুখটা লাগাইয়া কয় কি করছো কিনা, কথা কয় না। আবার পেটের মধ্যে হাত দিয়ে দেখে লড়ে কিনা, কি করছো কিনা, কথা কয় না। আবার কানের কাছে মুখটা লাগায়, নাকের কাছে মুখটা লাগায়, কি করছো কিনা, কথা কস না কে। কোন রকম ভাবে চোখটা খুললা কই কি, কই তোর ছেলে হইছে। ওই ব্যথা আমাকে মন হাতটা লইয়া 2টা হাত বাড়াইয়া দেয়। সন্তানটা যখন মার বুকের মধ্যে দেখো, 1000 প্রসব বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে। এটার নাম হলো মা। এই মার পেট থেকে কিয়ামতের সময় বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সরাসরি পোলা পাইল। আমি একটা বলছি, নবী বলছে তোমাদের কাছে
কাছে দুইটা জিনিস রেখে যায়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনে আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরিকে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আপনার জিভ আপনার পায়ের মধ্যে আমার জিহ্বাটা দিয়ে ময়লা পরিষ্কার করে দিব, পায়ের ময়লাগুলো। একটা জিনিস শুধুমাত্র দাবি করব, পোলাপান, যেই পোলাপানগুলো আজকে আমার সামনে, এই পোলাপানগুলো তার মা বাপরে জ্বালায়া আংরা করে ফলাইতেছি, এই পোলাপানগুলো তার বাপের জ্বালায়া আংরা করে ফলাইতেছি, টিকটকের পাল্লায় পড়ে গেছে, মোবাইলের পাল্লায় পড়ে গেছে, বাইকের পাল্লায় পড়ে গেছে, বিদেশ যাবার নেশা উঠে গেছে। মা পেটের এক কাজে নিয়ত করছিল হাফেজ বানাইব, চোখের পলকে মার স্বপ্ন ভাঙা টুকরা টুকরা করে দিছে। এই পোলাপানগুলোর মনে করছিল এক মানুষের মতো মানুষ বানাবে। কিশোর বয়সে তারা হাতের মধ্যে সভ্যতার কলম নিয়ে, সভ্যতার কাগজ নিয়ে, সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল, কিন্তু এই পোলাপানগুলো কলম কাগজ না নিয়ে আজকে তাদের হাতের মধ্যে মাদকিয়া বানিয়েছে। নেওয়ার কারণে সেকেন্ডের ভিতরে মার স্বপ্ন ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, পায়ের মধ্যে হাত। সোহাগ এইচডি মিডিয়া, সত্য প্রচারে আপোষহীন। আহলে সুন্নাত ওয়াল জামাত তাহির সাহেবের আগমন, তাহির সাহেবের আগমন এই মাহফিলের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আল্লামা তাহিরের আগমন, আল্লামা তাহিরের আগমন বাজিতপুরের পক্ষ থেকে, সরাসরের পক্ষ থেকে, পুরান গাঁওয়ের পক্ষ থেকে নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন, সকলে বসে পড়ুন। হুসাইন রাদিয়াল্লাহু সুন্নাহী বসে পড়ুন, সকলে বলি মারহাবা, সকলে বলি মারহাবা, নারায়ে তাকবীর, নারায়ে ইসলাম। আল্লাহ তাহির আগমন, হুসাইন জিন্দাবাদ, পক্ষ রেখে আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে মাদ্রাসার পক্ষ থেকে যুব সমাজ, যুবকাদের মারহাবা, আমাদের প্রাণের দেবতাদের বিশ্ববিদ্যালয়কে ফুলের মালা দিয়ে বরণ করে দেশে বলে মারহাবা। ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের ভন্ডিপুর মাওলানা আব্দুল আলী সাহেব আজকের মাহফিলের সভাপতি, উনি মালা দিয়ে বরণ করে বিশ্ববিদ্যালয়ে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। আল্লামা তাহিরুল বিশ্ববিদ্যালয় এই বিভিন্ন বলে এসে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। মঞ্চ খালি করে যারা সকলে বলি মারহাবা। সকলে বসে পড়ি প্লিজ, যারা স্টেডিয়ামে সকলে বসে পড়ি। আমি কথা কম করে আয়ু সারা যাবেন। আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরান ওয়া দা'iয়ান ইলা আল্লাহি বিইজনিহি ওয়া সিরাজান মুনীরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু
تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا দরদ মাকা কণ্ঠে সবাই পড়ি আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম আজিমুশান কিশোরগঞ্জ বাজিতপুর সরারচর পুরানগাঁও পুরাতন জামে মসজিদ সংলগ্ন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নি হাফেজিয়া মাদ্রাসা এতিমখানার সালানা জলসার সম্মানিত সভাপতি, পুরানগাঁও শাহী মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা আব্দুল আলিম সাহেব, সহ সভাপতি হাজী মোহাম্মদ ইদারুল আলম সাহেব, প্রধান অতিথি জনাব শেখ মুজিবুর রহমান ইকবাল সাহেব, বিশেষ অতিথি জনাব মনিরুজ্জামান মনির সাহেব, জনাব ইকবাল হোসেন সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান মেহমান আওলাদ রসুল আল্লামা আইয়ুব হুসাইন গদ্দিনী শিল্পীর পুরানগাঁও হুসাইনিয়া ভান্ডার শরীফ, আওলাদ রসুল সৈয়দ আব্দুল মুস্তফা মুহসিন মাইজ ভান্ডারী পিসে পুরানগাঁও হুসাইনিয়া ভান্ডার শরীফ সরারচর। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ স্নেহাস্পদ আল্লামা কারি মুফতি শফিকুল ইসলাম আল কাদরি সাহেব। উপস্থিত আছেন মাওলানা হাফেজ মহিউদ্দিন খান সুন্নি আল কাদরি সাহেব, মাওলানা হাফেজ আবুল কালাম আজিজি সাহেব, মাওলানা কারি বেলাল হোসেন আসাদ সাহেব, মাওলানা কারি হোসেন আহমদ বারিকি সাহেব, মাওলানা মুআজ্জেম মুজাম্মেল হক রাজা কাদরি সাহেব, মাওলানা হাফেজ রিমন মোল্লা, মাহফিল পরিচালনা হাফেজ মোহাম্মদ আমানত সাহেব। ইন্তেজামে কমিটির পক্ষে জনাব শহীদুল ইসলাম বকুল ভাই ও হাবিবুর রহমান সাহেব, পুরানগাঁও ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সুন্নিয়া মাদ্রাসার সার্বিক তত্ত্বাবধানে আজকের এই সুন্নি মহাসম্মেলন। এটা দেওয়ার এই বাতাসটা জায়গা দিয়ে যে আল্লাহ রাব্বুল আলামিন এই তীব্র গরমের মধ্যে বৈরী আবহাওয়ার দিনে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনওয়ালা, হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান সকলে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি এখান থেকে প্রোগ্রাম করে আরেকটি প্রোগ্রামে যেতে হবে, সেই জন্য আমি খুব সময়ের দিকে তাকিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনারা কালক্ষেপণ না করে সময়কে মূল্যায়ন রেখে গুরুত্বপূর্ণ কথাগুলো নিজের জীবনে নিজের অন্তঃকরণে ড্রাফটস করে আপনি সেগুলো পারিবারিকভাবে ছড়িয়ে দিবেন, নিজে আমল করবেন। প্যান্ডেল অনেক বড়, কিন্তু মানুষ অনেক বেশি। বড় প্যান্ডেল হওয়ার পর মানুষও বেশি হওয়ার পর জায়গা হচ্ছে না। আপনারা এই গরমের মধ্যে বসে আছেন, সবাই শুকরিয়া তান পড়ুন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা,
আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে, সরারচর এই এলাকাটা এমন একটি এলাকা যেখানে আমি আগেও এসেছি। এই সরারচরের মাটি সুন্নিয়তের ঘাঁটি। সরারচরের মানুষ তারা দেশকে ভালোবাসে। সরারচরের মানুষ, বাজিতপুরের মানুষ সুন্নিয়তকে ভালোবাসে। বাজিতপুরের মানুষ সম্প্রীতিকে ভালোবাসে। বাজিতপুরের মানুষ দাঙ্গা হাঙ্গামা পছন্দ করে না। বাজিতপুরের মানুষ মারামারি কাটাকাটি পছন্দ করে না। বাজিতপুরের মানুষ বোমাবাজি পছন্দ করে না। এই জন্য বাজিতপুরের মানুষ অনেক ভদ্র সভ্য। আজকে আমরা কাজের মাধ্যমে তার প্রমাণ দিব ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আপনাদের খেদমতে আমার আরজ হলো, বলুন আমরা কি ইয়াজিদি না হুসাইনি? ইয়াজিদিরা হয় মুনাফিক, ইয়াজিদিরা হয় কি, আর হুসাইনিরা হয় ইমানদার। হুসাইনিরা হয় ইমানদার। আমরা দীর্ঘ স্বাধীনতার 53 বছর পর আমরা এই বাংলাদেশকে এখন বর্তমানে ক্রাইসিস মুভমেন্টে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তিপ্রিয় দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাতকে দাবিয়ে রাখা যাবে না। আজকে আহলুস সুন্নাত ওয়াল জামাত কি বিচ্ছিন্ন নাকি ঐক্যবদ্ধ? যারা এই সমাজের মধ্যে যখনই কোনো ধরনের আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলাদা প্ল্যাটফর্ম করার চেষ্টা করবে, আমরা তাদের পায়ে ধরব। আমরা পায়ে ধরে বলবো, আমরা দীর্ঘদিন বিচ্ছিন্ন ছিলাম, থাকার কারণে আমাদের অনেক ক্ষতি হয়ে গেছে, আর আমরা ক্ষতি করতে চাই না। আমরা এখন নিজেরাই সিদ্ধান্ত নিব, আমরা ঐক্যবদ্ধ থাকব। যেদিকে লড়ব একসাথে লড়ব, যেই দিকে যাব একসাথে যাব, যেই দিকে আমরা রাজনৈতিক সিদ্ধান্ত নিব আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব। কারণ দিন শেষে কেউ আমাদের আপন না, সবাই যার যার স্বার্থের জন্য এতদিন আমাদেরকে ব্যবহার করেছে। আহলে সুন্নাত ওয়াল জামাত এখন ব্যবহারের মানুষ না, কথা বলেন ঠিক না? আহলে সুন্নাত ওয়াল জামাত বরাবর সংখ্যাগরিষ্ঠ, কিন্তু আমাদেরকে অনেকে সংখ্যালঘু বানায় রাখে। প্রশাসনিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে, রাষ্ট্রীয় যে কোনো সিদ্ধান্ত থেকে আমাদেরকে মাইনাস করে রাখে। 90টা মাজার ভাঙ্গা হয়েছে, আমরা কি বিচার পেয়েছি? রাষ্ট্রীয় বিভিন্ন সুবিধা থেকে অনেক সবাই সুবিধা নেয়, আমরা কি সেই সুবিধা পেয়েছি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জীবন বিভিন্ন জায়গায় বিভিন্ন সিদ্ধান্তে অন্যরা করে, আমাদেরকে সেই সিদ্ধান্তে রাখে। তাহলে আর কি আমাদের কিছু বোঝার বাকি আছে? আর কি বোঝার বাকি আছে? এই জন্য আপনাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যখনই কোনো ডাক দেওয়া হবে ঐক্যবদ্ধ থাকবেন, হুসাইনি কাফেলা নিয়ে এগিয়ে যাবেন। আমরা দুনিয়ার এমপিগিরি দরকার নাই, আমাদের মন্ত্রীগিরি দরকার নাই, আমাদের বড় বড় চেয়ার দরকার নাই, আমাদের ডলারের দরকার নাই, আমাদের বান্ডেলের দরকার নাই। আমরা মদিনার আদর্শ এই দেশে প্রতিষ্ঠা করব, যে আদর্শের মধ্যে কোনো মারামারি থাকবে না, যে আদর্শের মধ্যে কোনো খুন খারাপি থাকবে না, যে আদর্শের মধ্যে কোনো চাঁদাবাজি থাকবে না, যে আদর্শের মধ্যে দুর্নীতি থাকবে না। হুসাইনি মুসলমান যারা ইমানি চেতনায় কাজ করবে তারা কখনো লাল চক্ষুকে ভয় পাবে না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনাওয়ালার প্রেমের সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আপনাদের সকলকে বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি পায়ে ধরে বলছি আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যদি ঐক্যবদ্ধ থাকেন দেখবেন ইনশাআল্লাহ রাষ্ট্রযন্ত্র এতদিন আমাদেরকে মাইনাস করে রেখেছে, রাষ্ট্র আমাদের কাছে আসতে বাধ্য হবে। আমাদেরকে বলতে হবে রাষ্ট্র কেমনে চলে, আপনারা বুদ্ধি দেন। শান্তিতে কিভাবে আপনারা শান্তি প্রতিষ্ঠা করেন, আপনারা এত বড় বিশাল গোষ্ঠী এইভাবে কিভাবে শান্তি লালন করেন, এই শান্তি ঘরে ঘরে পৌঁছাতে হলে কি করতে হবে আপনারা সুন্নিরা আমাদেরকে সিদ্ধান্ত দেন। এর বিনিময়ে কি করতে হবে? কি করতে হবে? কি করতে হবে? আমরা কাউকে মাইনাস করতে চাই না। আমরা জানি সব আমাদের দেশের নাগরিক, যে যে ধর্ম যে আদর্শ লালন করুক
আমরা ম্যানেজের মাধ্যমে তাদেরকে বুকে টেনে নিব। আমরা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম এই দেশে বাস করছে, আমরা প্রত্যেকের ধর্ম শান্তিপ্রিয়ভাবে পালন করার জন্য আমরা সুরক্ষা দিব। কথা বলেন ঠিক কিনা? অন্য কোনো ধর্মের মানুষের উপর আমরা হস্তক্ষেপ করবো না, এবং এই বাংলাদেশের মানুষকে আলাদা করে আমরা তাদেরকে বিচ্ছিন্ন করে আমরা নিজের স্বার্থকে হাসিল করব না। আমি, আপনি, আমরাই বাংলাদেশ। কারা কারা বাংলাদেশ? হাত তোলেন। আল্লাহু আকবার। দেশটা কাহারও একা নয়, দেশটা হলো সবার। ইসলাম কি শান্তির ধর্ম নাকি অশান্তির ধর্ম? আসুন দেখি, এখানে লেখা আছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নিয়া মাদ্রাসা। এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামটা দেখে আমি আজকে আলোচনাটা সেদিকে নিয়ে নিব। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, বলেন আমিন। আপনার বসতে হবে না, চলে যান, দাঁড়াবেন না, আপনি চেয়ারটা দেখুন, চেয়ার নিয়ে বসেন। এই বাইরে চেয়ার দাও, বাইরে মুকুলে চেয়ার দাও। কেউ দাঁড়াবেন না পিছনে, প্লিজ কেউ দাঁড়াবেন না, আমার পিছনে কেউ দাঁড়াবেন না। বলুন, হাজার হাজার মানুষ সামনে বসছে, আপনি পিছনে দাঁড়ালেন কেন? আপনি সামনে বসেন। আমার ভাইয়েরা একদম নো, ডোন্ট লাফ, হাসাহাসি নয়, একদম হৃদয় থেকে বলছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এই দেশের 75% লোক তরিকাপন্থী, এদেরকে মাইনাস করা হয়। আর মাইনাসের রাজনীতিতে তাহিরা যাবে না, মাইনাসের রাজনীতিতে সুন্নিয়ত যাবে না। সুন্নিরা এখন ঐক্যবদ্ধের দিকে ধাবিত হবে ইনশাআল্লাহ। কারা কারা আমার কথার সাথে একমত? হাত তুলে দেখাতে হবে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা মুফতি গিয়াসউদ্দিন তাহির সাহেব ফুরানগাঁও সুন্নি মহাসম্মেলন, নারে তাকবীর। সকল বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি তো ইনশাআল্লাহ? এই গরমের মধ্যে খুশি, এই কষ্টের মধ্যে খুশি। এটার নাম হলো ঈদ। এটার নাম কি? আবার অনেক মৌলবীরা শুনলে করি এটা কোন কিতাবে লেখছে ঈদ। এরা তো ঈদ বুঝে না। ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? ঈদ মানে আনন্দ। এগুলো বুঝে না, দলিল খুঁজে। এটা আবার কোন ঈদ? এটা হইলো ইমানের ঈদ। কথা কন ঠিক না বেটে? ঠেলাঠেলি করেন না, এবার মিলেমিশে থাকেন। ধন্যবাদ জানাই প্রশাসনকে, যারা অত্যন্ত আন্তরিকতার সাথে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন। একদম নিবেদিত মন নিয়ে আপনাদের দায়িত্ব তারা পালন করছেন। যে এই প্রশাসন কোরআন সুন্নাহর আলোচনা করার সুব্যবস্থা করে দেয়, এই প্রশাসনগুলো এই দেশের গর্বিত সন্তান। কথা বলেন ঠিক কিনা বলেন? এগুলো আমরা কোট করব, নোট করব ইনশাআল্লাহ। এরাই হলো গর্বিত সন্তান। আলহামদুলিল্লাহ বলেন না কেন? আল্লাহ যেন আমাদের সবাইকে যেন কবুল করে, আমিন কন। সবাই মেহেরবানি করে, বেশি লম্বা করবো না, ঘন্টাখানেকের ভিতরে ওয়াজ ক্লোজ করবো, কিন্তু আদব রাখতে হবে। সবাই দুরূদ শরীফ বলেন আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। সুবহানাল্লাহ কোন রে? নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব বলেছেন, তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি গো।
একটা হলো কোরআন আর একটা হলো আমি নবীর সুন্নাহ। আরো বড় করে, কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এখানে মাদ্রাসা মক্তব আছে না নাই? ছেলেগুলাকে ছোটবেলায় মক্তবে পাঠিয়ে দিবেন। আজকে ছোটবেলার ছাত্রগুলো মক্তব থেকে হারিয়ে গেছে, ওরা মক্তবে যায় না, কিন্ডার গার্ডেনে যায়। এই জন্য আমি সেই দিনও রাষ্ট্রপ্রধানের কাছে বলেছি, আপনারা খেলাধুলার শিক্ষক স্কুলে প্রাইমারিতে নিয়োগ দেওয়ার আগে কোরআনের শিক্ষক আগে নিয়োগ দেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? প্রাইমারির মধ্যে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া লাগবে, কারণ আমার নবী বলেছেন তোমাদের জন্য আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি গো, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। ওয়াজ শুরু হয়ে গেল। এখন প্রশ্ন হলো, হুজুর দুইটা জিনিস রেখে গেল, এটা কিন্তু অন্য কোনো মানুষ রেখে যায় নাই, আমার নবী রেখে গেছে। নবীর কথার দাম আশিকদের কাছে কম না বেশি? এই কোরআন এমন একটা কালাম, এই কোরআন এমন একটা গ্রন্থ যে এই গ্রন্থের মধ্যে কোনো জাররা পরিমাণ সন্দেহ, আওয়াজটা আসতে হইলে কোনো রে বাবা, সন্দেহ। এই কোরআনটা কেমন? কয় যারা কোরআনুল কারীমের একটা অক্ষর তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 10টা নেকি দান করে দিবে। এই কোরআনের মধ্যে এমন একটা সূরা, যেই সূরাটার নাম সূরা ইখলাস। সুবহানাল্লাহ। যে সূরার নাম কি? সূরা ইখলাস, যেটা কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহর হাবিব বলেন, ও পৃথিবীর মানুষ, সূরা ইখলাস যদি কেউ একবার মহব্বতে তেলাওয়াত করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 1 ভাগ তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। এই কোরআনের কেউ যদি 2 বার সূরা ইখলাসটা তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের 3 ভাগের 2 ভাগ তেলাওয়াত করার সওয়াব দান করে। এরপরে আমার নবী বলেন, এই কোরআনের সূরা ইখলাসের যদি কেউ 3 বার কোরআন তেলাওয়াত করে, কেউ যদি সূরা ইখলাসটা 3 বার তেলাওয়াত করে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কালামুল্লাহ তেলাওয়াতের সওয়াব দান করে দেয়। আহা, মা ফাতেমাতুজ জোহরা পাকে পাঞ্জাতনের সদস্য, আহলে বাইতের সদস্য, তিনি সব সময় ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়তেন। আল্লাহর হাবিব বলে, ফাতেমা তুমি কেন গো 10 বার সূরা ফাতিহা পড়ো? কোরআনে কি আর কোন সূরা নাই? প্রতিদিন ফজরের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো। এই সূরাটার প্রতি তোমার এত নেশা কেন? মা ফাতেমা বলেন, নবী গো নেশা বুঝি না, এই সূরাটারে বড় ভালোবাসি। আর জোরে বলেন। এবার আমার নবী বলেন, ফাতেমা, ও ফাতেমা, তুমি যে ফজরের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, মাগরিবের নামাজের পরে 10 বার সূরা ইখলাস পড়ো, কিয়ামত পর্যন্ত কেউ যদি এই আমলটা করি, তুমি ফাতেমার আমলটা করি, ও সরার চরা আম্মা, তোমার ঘরেই তো আমাদের জন্ম, ও মা, তোমার কুটির থেকেই তো লক্ষ লক্ষ কোটি কোটি সন্তান। তোমার একটু ভালো করে বলে দিয়ে যাই গো আম্মা, খবরদার মা ফাতেমা রঙে রঙিন হয়ে যান। ও সরাসরের মা গো, ও বাজিতপুরের মা, আমি শুনেছি পুরুষের চাইতে দ্বিগুণ মা বোনরা মাহফিল শুনতে আইছে, কিন্তু আমি একটা কথা কইয়া যাই,
আপনি যদি মা ফাতেমার সঙ্গে যদি আপনি জান্নাতে থাকতে চান, আমার নবী আপনার নবী বলেন, কেউ যদি কিয়ামত পর্যন্ত মা ফাতেমার আমলটা করে, পুরুষ কিংবা মহিলা, ফজরের পরে 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ, মাগরিবের নামাজের পর 10 বার সূরা ইখলাস, 10 বার দুরূদ শরীফ, কি যদি এই আমলটা করে গো, আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ জান্নাতের ভিতরে তার জন্য একটা বিশাল বালাখানা বানায়া দিবে। এই জন্য আমার যুবক ভাইরা, আল্লাহ বলে, বন্ধু গো, আপনি বলে দিন আমি আল্লাহ এক। আল্লাহকে দুইজন না একজন। সেজদা পাওয়ার মালিককে। আল্লাহ ছাড়া কি কাউকে সেজদা করা যাবে? আমরা কি মাজারে গিয়ে সেজদা করি? এই জন্য যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা মিথ্যা মিথ্যা বলে বলে আমাদেরকে ট্যাগ দেয়। আমরা মাজার পূজা করি না গো, আমরা মাজার জিয়ারত করি। জিয়ারত করা হারাম না, জিয়ারত করা হলো সুন্নাতে রাসূল। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কই, বন্ধু আপনি বলে দিন, কুল, জাস্ট ইউ সে, আপনি বলে দিন। দেখছেন নি আল্লাহ যে একজন, আল্লাহ নিজে কয় না, বন্ধুরে দিয়া বলাই। সুবহানাল্লাহ কয় না রে? একটু আওয়াজ করেন আমার সাথে, ভালো লাগবে। আমার মাহফিলে আওয়াজ লাগে, কারণ আপনি যখন আল্লাহকে ডাক দিবেন, সুবহানাল্লাহ বলবেন, এতে আপনার লাভ হবে। আসমান এবং জমিনের ফাঁকা জায়গা সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে। সবাই মিল্লা বলেন না সুবহানাল্লাহ। এই তো সুন্দর, এটাই হলো মাহফিলের সৌন্দর্য। এই হলো জান্নাতের ফল। পুরো মাঠটা জান্নাতের বাগান। আর আপনি যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবেন, এই তাসবিহগুলো হলো জান্নাতের বাগানের ফল। এই জন্য আল্লাহ বলে, ও বন্ধু আপনি বলে দিন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ কয়, বন্ধু আপনি বলে দেন, তিনি হলো সেই আল্লাহ যিনি এক। আল্লাহুস সামাদ, আল্লাহ হলো অমুখাপেক্ষী। আমি আপনি মুদিমালের দোকানে যাওয়া লাগে, আল্লাহর যাওয়া লাগে না। আমি কাপড় বানাইতে গেলে টেইলারের কাছে যাওয়া লাগে, আল্লাহর যাওয়া লাগে না। আল্লাহ কাহার কাছে যাইতে হয় না, আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাহ কাহারও মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব মানুষ মুখাপেক্ষী, যাই যিনি অমুখাপেক্ষী তিনি হলো আমার আল্লাহ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহকে কেউ জন্ম দেয় নাই, আল্লাহ কাহার ঘরে জন্মগ্রহণ করে নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেউ নাই। এই জন্য সবাই বাজিতপুরের বাবা জবানটা খুলে বলুন, সেজদা পাওয়ার মালিককে। আর মায়ার সুরে কন্যাকে, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লাহু আর রহমানুর রহিম। আল্লাহ কয়জন? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ হলো একজন, কোরআনে আছে। ওই কোরআন মানতে হবে। আমার নবী বলেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে গেলাম। এক নম্বরে হলো কোরআন, 2 নম্বর হলো সুন্নাহ। কেউ যদি রমজান মাসে কোরআন খতম দেয়, রমজান মাসে যদি কেউ কোরআন খতম দেয়, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন পায়ের তলে পানি থাকবে, মাথার উপরে সূর্য থাকবে, সূর্যের তাপে পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি গরম হবে। ওই কঠিন মুসিবতের সময় আমার নবী আপনার নবী বলেন, যখন কিছু কিছু উম্মতকে জাহান্নামের দিকে নেওয়া হবে, ওই কিছু কিছু উম্মতের সামনে কোরআনটা জাহান্নামের গেটে দাঁড়ায়া যাবে। আল্লাহ বলবে, দাঁড়াও, রাস্তা ক্লিয়ার করো, সে জাহান্নামী। কোরআন বলবে, আল্লাহ আমি জানি সে জাহান্নামী হইতো,
কিন্তু তোমার বান্দাটা রাতের বেলা ঘুমাই নাই, না ঘুমাইয়া আমি কোরআনকে তেলাওয়াত করেছে, আমি একটু সুপারিশ করি তারে জান্নাতে দিয়ে দাও। নবী বলে, উম্মত এই কোরআন যখন জাহান্নামের গেটে দাঁড়াইয়া যাবে, আমার আল্লাহ ওই কোরআনের সুপারিশে তেলাওয়াতকারীকে জান্নাত দিয়ে দিবে। আরো বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কোরআনের মাদ্রাসার জন্য কিছু ওয়াজ করতেছি বোঝার জন্য। আরে ঘটনা তো সারা জীবন শুনছেন, মাদ্রাসার মায়ায় পড়ে কিছু কথা বলতেছি। নবী কয় দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। সেদিকে পরে যাম, আগে কোরআনটা বোঝায় যায়। বন্ধু রে, এই কোরআন এমন একটা গ্রন্থ যে গ্রন্থটা বড় পাওয়ারফুল। পাহাড় পর্যন্ত কোরআন নিতে রাজি হই নাই, পাহাড় থরথর করে কাঁপছে। আল্লাহ এত ভারী কোরআন আমি ধারণ করতে পারবো না। লাউ আনসালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। ওই কোরআন এমন পাওয়ারফুল, কিন্তু আমার আল্লাহ এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে আমার নবীর সিনার মধ্যে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। কয়টা লেগে সারা পৃথিবীর মানুষ যদি সমস্ত কোরআনগুলোরে বস্তার মধ্যে ঢুকাইয়া মেঘনা নদীতে বাসাইয়া দেয়, কোরআনের একটা জের জবর ক্ষতি হবে না। কেন জানেননি? এই কোরআন একমাত্র আমার রবের পক্ষ থেকে আসছে। আসল কোরআন লৌহে মাহফুজে সিল মারা, সরার চরে কোরআন শরীফ সেই কোরআনের ফটোকপি। কিয়ামতের আগে এই পর্যন্ত আল্লাহ সব উড়াইয়া নিছে, রহমত উড়াইয়া নিছেন, বরকত উড়াইয়া নিছেন। আমার নবী বলেন 10টা জিনিস আল্লাহ উঠাইয়া নিলে কিয়ামত হবে। এখন শুধু বাকি আছে কোরআন। এমন একটা সময় আসবে মানুষ কোরআন পড়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু পৃষ্ঠা উল্টায়া দেখবে কোন পৃষ্ঠার মধ্যে আর কোরআনের লেখা নাই। যেদিন সেটা উঠাইয়া নিবে সেই দিন কিয়ামত হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য কোরআন বড় ভারী জিনিস। আল্লাহু আকবার কোন কেন? খুব ভারী জিনিস। এই পৃথিবীটা ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত ইমানদার থাকবে। দেখছেনি দাড়িওয়ালার অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই। দেখবেন দোকানে বই আড্ডা মারে, নামাজের টাইমে তাদের খবর নাই। আসেনি এমন পাগল? আর আসেনি বাবা? এই জন্য এরাও মুসলমান, তুমিও মুসলমান। আরে কারবালার মাঠে ইয়াজিদ মুসলমান, হুসাইনও মুসলমান। দুইজনে নামাজ পড়ছে, মুখে দাঁড়িয়ে আছে, ইমান নাই ইয়াজিদ বাহিনীর। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমি আপনাদের কাছে বলে দিয়ে যাই, ইমানদার যতদিন পৃথিবীতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমার নবী, আপনার নবীর উপরে এই কোরআনটা 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হলো। আমার নবী এই কোরআনটার সিনার মধ্যে ধারণ করলেন। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলে, ও পৃথিবীর মানুষ, নিশ্চয় আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর হাতে রেখে দিয়েছি। এই জন্য কোরআন ধ্বংস হবে না। কোরআন ছিল, আছে এবং থাকবে। ঘোষণা কার? এই জন্য আমার নবী বলে, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কোরআন। এক আওয়াজ করে বলুন, কোরআনের ভিতরে নামাজের কথা আছে না নাই? তা আপনি কি মানলেন না? নবীকে কোরআন মানলে, সুন্নাহ মানলে সে পথভ্রষ্ট হবে না। এই কোরআনের ভিতরে নামাজের কথা আছে। অথচ আমি যখন এশার নামাজটা মসজিদে পড়াই, অনেক মানুষ দেখেছি মসজিদের পাশে ঘোরাঘুরি করলো,
এ কিশোর বয়সের পোলাপান, তোমার বয়সটা নামাজের বয়স। যার বয়স 80 হইয়া গেছে তারে বলবেন সুন্দর করে রুকু দিতে পারে না। যার বয়স 70 হইয়া গেছে তারে বলবেন সেজদা ঠিক মতো দেন, কোরআনটা ঠিক মতো পড়েন, পড়তে পারে না। এই জন্য আমার নবী, আপনার নবী বলেছেন, যৌবনকালে যার ইবাদত বেশি হবে ওই বার্ধক্যকালে যদিও কিছু আমল ছুটে যাবে, কিন্তু যৌবনকালের ইবাদতের জন্য আমার আল্লাহ তার মাথার মধ্যে হাসরের ময়দানে আরশ আজিমের ছায়া দিয়ে দিবে। আসলে এই জন্য যৌবন যার, যুদ্ধে যাওয়ার সময় তার। কথা বলেন না কেন? আল্লাহর হাবিব যখন তিনি সংগঠন করেছেন, যুবকদেরকে নিয়ে সংগঠন করেছেন, এই সংগঠনের নাম হলো হিলফুল ফুজুল, মানে শান্তি সংগঠন। এই জন্য নবী বলে, কোরআন যারা ধরবে তারা পথভ্রষ্ট হবে না। এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, এরপর আমি নামাজ পড়ি না মানে কোরআন মানতে পারলাম না। রোজার কথা আছে, রোজা রাখি না মানে কোরআন ধরতে পারলাম না। হজের কথা আছে, হজ করি না, কোরআন ধরতে পারলাম না। জাকাতের কথা আছে, জাকাত দেই না, কোরআন মানতে পারলাম না। মা বাবার খেদমতের কথা আছে, মা বাবার খেদমত করি না মানে আমি কোরআন মানতে পারলাম না। পর্দার কথা আছে, আমি পর্দা করি না মানে কোরআন মানতে পারলাম না। সুদের কথা আছে, এরপর আমি সুদ ছাড়তে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না। ঘুষের কথা আছে, ঘুষ ছাড়তে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না। জেনা থেকে দূরে থাকার কথা আছে, আমি থাকতে পারলাম না মানে কোরআন মানতে পারলাম না। তাইলে যে ব্যক্তি হালালকে হালাল জানলো না, হারামকে হারাম জানলো না, সে কখনো মুমিন হতে পারে না। এই জন্য আমার নবী বলেছেন, ও উম্মত, তোমাদের মধ্যে যারা দুইটা জিনিস ধরবে, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখন আমি কোরআনের উপরে আছি, কতক্ষণ ঠিক কিনা? এই কোরআনটা ভালো করে ধরতে হবে, মক্তবে পড়াইতে হবে। আপনি যে মনে করতেছেন আপনার সন্তানকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় না পড়াইলে কি হইব? আমার ছেলেরা আমি জানালার পড়ামো, প্যান্ট শার্ট পরাই আমি ইঞ্জিনিয়ার বানামো। আরে ওই ইঞ্জিনিয়ার হওয়ার পরেও মরা ইঞ্জিনিয়ার, যার অন্তরের ভিতরে কোরআনের আলো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মাওলানা হওয়ার পরেও ভিতরটা অন্ধকার, যদি কোরআন সে আমল না করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক, এই মুহূর্তে যদি আমি দাঁড়া করাই, যদি বলি সূরা হুমাজা পড়ো, তোমার দাঁত ভেঙে যাবে। যদি বলি সূরা নসর পড়ো, তোমার দাঁত ভেঙে যাবে। হয়তো কোনো রকম বাংলা পড়তে পারবা, শুদ্ধ করে পড়তে পারবা না। শুদ্ধ করে না পড়লে গুনাহ হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার হাজার হাজার আশিকিন জাকিরিন মুহিবিন পাগলের দল, এই কোরআন আমাদের সরার চর আছে না নাই? বাজিত পড়ে আছে না নাই? এখন প্রশ্ন হলো, হুজুর কোরআন তো সবাই পড়ে, কেউ কোরআন পড়ে গলার কণ্ঠের নিচে যায় না। না যাওয়ার কারণ আছে। আমার নবী আরেকটা হাদিস বলছে, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আমার আহলে বায়ত। যার ভিতরে আহলে বায়তের প্রেম থাকবে না গো, জবান দিয়া যত কোরআন পড়ুক না কেন, জবান দিয়া যতই নামাজ পড়ুক না কেন, তার কোরআনের আয়াতের হাকিকত তার কণ্ঠের নিচে নামবে না। এরা লোক দেখানো মুসলমান, হাকিকতে ডলার খাইয়া কালার পাল্টাই। এই জন্য আমার সরারচরের বাবারা, এই সরারচরে ঘরে ঘরে কোরআন আছে না নাই? কোরআন দিয়া ঘরটা চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়া সমাজটা চলুক আমরা চাই কি চাই না? কোরআন দিয়া পুরা দেশটা চলুক আমরা চাই কি চাই না? আমরা মদিনার সনদের আলোকে বাংলাদেশ চাই কি চাই না? খবরদার, কিন্তু জুলুম করবেন না। কি করবেন না? ব্যক্তিগত এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশের পক্ষে কথা বলবেন না। কথা বলবেন দেশের মানুষের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? এই কথাগুলো যখন আমি বলি তখন কেউ আমাকে ট্যাগ লাগায়, আমাকে বলে এমুক দলের দালাল, এমুক দলের দালাল। হ্যাঁ, আমি দালাল, কিন্তু মদিনাওয়ালার প্রেমের দালাল। গভীর মনোযোগ। এই কোরআনের ভিতরে আমার আল্লাহ
চমৎকার ভাবে অনেকগুলা দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা নিয়ে এসেছেন ভালো তা গ্রহণ করো, যা খারাপ তা থেকে তোমরা দূরে থাকো। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমি নবীরে ভালোবাসলো। সুবহানাল্লাহ কোন গেলে রে। দাড়ি রাখার দরকার আছে না নাই? রাখেন না কি লেগা? রাখলে বুঝি বুড়া বুড়া লাগবো, লাগলে বুঝি মানুষে তোমার স্মার্ট বলবে না। কেডা কইছে স্মার্ট বলবে না? দাড়ি এমন একটা জিনিস রে, হাতের মধ্যে একটা আংটি আসেনি, কথা গেল আসেনি রে বাজান। আমি মারা যাওয়ার পরে আংটিটা কি রাখবে না খুলে ফেলবে? হ্যাঁ, খুব মনোযোগ। হাসির খোরাক দিচ্ছি না, এখানে 4-5টা ছেলে আছে, অ্যালার্ট থাকো, ডোন্ট লাফ। শুরু থেকে খেয়াল করছি, একটু আবেগে কথা বলতেছ। জানি এটা মহব্বত, কিন্তু সব জায়গায় আবেগ চলে না। এটা জান্নাতের বাগান। আপনি যদি বেয়াদবি করেন মদিনাওয়ালা বেজার হয়ে যাবে। মদিনাওয়ালা যদি বেজার হয়ে যায় আপনি ধ্বংস হয়ে যাবেন। 4-5 জন খুব অ্যালার্ট সামনে যারা আছে। আর আমি, আপনারা জানেন আমার চোখের ভাষায় অনেক শাসন আছে। আমি মুখের মিষ্টি হাসিতে আপনাদের সাথে কথা বলি, এই জন্য এই না যে আপনি আমার সামনে বেয়াদবি করবেন। হাসির আড়ালে চোখের ভাষায় একটা শাসন আছে, এই জন্য আমি পাবলিককে কন্ট্রোল করতে পারি ইনশাআল্লাহ। আমি এত মিশুক না যে আপনাকে বেয়াদবি করার প্রশ্রয় দিব। আমি মিশি আদবের সাথে, মহব্বতের সাথে, দিনের মেসেজটা আপনার হৃদয়ে ঢুকিয়ে দেওয়ার জন্য। যদি গ্রহণ করতে পারেন আপনি সাকসেস, যদি গ্রহণ করতে না পারেন দুর্ভাগ্য। অনেকে বলে মিলাদুন্নবীর দলিল নাই, আমি বলি আছে। ও কোথায়? এটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। কোথায়? ওইটাতে মানি না। আমি বলছি দলিল আছে, সে কোন নাই। আমি বলছি তোর নসিবে নাই। নসিবে না থাকলে আসতে। এই জন্য তোর সামনে গরম ওয়াজ করি না। শুনেন, আমি কি কথাকে খারাপ বলছি? আমি কি খারাপ বলছি? আমি প্রচলিত ভাষায় আরব বলেন, বাংলাদেশ বলেন, সব জায়গায় দিবসকে ঈদ বলে। দিবসকে কি বলে? এই যে শ্রমিক দিবস, আপনি আরবি রাজকাজে বের করবেন, এই শ্রমিক দিবস মানে কি? মানে লেখা আছে ঈদ শব্দ, ঈদ দিয়ে তারপরে শ্রমিক শব্দ উল্লেখ করা হয়। শ্রমিক দিবস, আন্তর্জাতিক এমুক দিবস, তেমুক দিবসের প্রত্যেকটার ওয়ার্ডে আরবি ভাষায় দিবস আসে। দিবস। আপনি ঈদ মানে ওই ঈদুল ফিতর নেন কেন? ঈদ মানে ঈদুল আজহা নেন কেন? আমরা তো এটাকে শরীয়তের মানদণ্ড রেখে ওয়াজিব ফরজ মনে করে জশ্নে জুলুস করি না। এটা তো আমার নবী এসেছে, নবীর শুভ আগমনে আনন্দ হয়ে মিছিল করি। কথা বলেন ঠিক কি? কি কইতেছ বাবা? নারী সালক পাস না গেলে নারী সালক যাস না। হ্যাঁ বলা হয়। ঠিক আছে না, বুঝ লাগেছেন কি? এখন ঠিক আছে, এখন কইছে মাশাআল্লাহ। বাবা বাবা সাবিল না চলে। আর জিহাদ মানিস না, জিহাদ করবো ইসরায়েলের বিরুদ্ধে। ঠিক কেন কোন জিহাদেরও জায়গা আছে। হুদুদি গড়ের গড়ে লাগে লেগে করছে না জিহাদ জিহাদ জিহাদ। আর টেরারি করছে মানুষ বুঝ জ্বালাইছে, মানুষের বুঝ জ্বালাইছে যে এটা তো আসলে চেয়ারের লেগে না। চেয়ার ফাইলি তো সব শেষ। আর কিছুক্ষণ সময় দিয়ে আপনাদেরকে। আচ্ছা বলেন তো, আমি যাতে কোনো ওয়াজ করছি একটা মানুষের জন্য যথেষ্ট না? একটা মানুষের হেদায়েতের জন্য এই পর্যন্ত কথাটা যথেষ্ট কিনা বলেন? তা আমি তো প্রসঙ্গ করে বলছি যে দেখো, তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। তুমি ওয়াজে এসেছো, এটা তোমার ভাগ্য। আসার পরে তুমি বেয়াদবি করো, এটা তোমার দুর্ভাগ্য। আমি রে বুঝাতে চেয়েছিলাম, আসাটা তো ভাগ্যের ব্যাপার। নিয়ামত নিয়ে বাড়িতে যাওয়াটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু আসার পর আমাদের দেশে দেখবেন না, জুম্মার নামাজের পরে একটা কথা বলবো হুজুর,
বলবো আলিম সাহেব বলবো? আমরা দেশের জুম্মার নামাজ যারা পড়ে দেখবেন জুম্মার ফরজটা পড়ার পরে সব বাইরে জায়গা গুনাহ লইয়া বাইরে গুনাহ কি লইয়া বাইরে, কারণ এরপরে যে সুন্নত যে বাদাল জুম্মা যে সুন্নতটা এটা সুন্নতে মুআক্কাদা, এরপরে 2 রাকাত যে আপনাদের অবশ্যই পড়তে হবে। আপনি না পইরা দেখবেন ওই একটু আগে যায় ঢুকে খুতবা দিয়ে নামাজটা 2 রাকাত পরে বাইরে জায়গা, এটার নামই নাকি জুম্মা। আরে বাবা আপনি আগে পরে 2 রাকাত 4 রাকাত প্রথম কাবলা জুম্মা পরে বাদল জুম্মা আপনি এগুলো পড়বেন না, লাইন দিয়ে বাইরে যান গা। অনর্থক সময়টা কষ্ট করে গেছেন ভিতরে জুম্মার মসজিদে, এটা আপনার সৌভাগ্য, কিন্তু সবগুলো নামাজ তারতিবের সাথে আদায় না করে ফরজ পড়ার পরেই আপনি বেরিয়ে গেছেন, আপনি দুর্ভাগ্য। এটা সৌভাগ্য সবাই ধরে রাখতে পারে না। এই যে আমি আমার কথা বলি, আমি যে জায়গায় কথা বলি, যে স্টেজে কথা বলি, আমি তো প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি, প্রতি মান্থলি কয়েক কোটি লোকের সামনে কথা বলি। আলহামদুলিল্লাহ 2-3টা মাহফিল করি, কত হাজার হাজার মানুষ হয়, কত মানুষ ওয়াজ শুনে, আর অনলাইনের হিসাব নাই। আমি নিয়ামত পেয়েছি। এখন আমি যদি এখানে একটা প্যান্ট শার্ট পরে চলে আসি, আপনারা কি আমাকে গ্রহণ করবেন? আমি পেয়েছি এইভাবে, এই স্টেজটা আমি পেয়েছি এই ড্রেসে। আমি ইচ্ছে করলে আমার কণ্ঠ আছে, আমি কথা বলতে পারি, আমার জোরে কথা বলতে পারি, বাট আমি যদি পাওয়ার পরে এখানে এসে যদি আমি মুখে যা মন চায় তাই বলি, যেটা কোরআন সুন্নাহর সঙ্গে যায় না, মানুষ কি আমাকে গ্রহণ করবে? জুতাটা বাইরে আমাকে বের করে দিবে। এই জন্য আমি এটা পেয়েছি, আমি শুকরিয়া আদায় করি, আমি এটাকে ধরে রাখার চেষ্টা করি। আপনি মাহফিলে এসেছেন, আপনি জুমার নামাজে ঢুকেছেন, আপনি মুসলমান হয়েছেন, আপনি মুমিন হয়েছেন, কোরআনকে জেনেছেন, হাদিসকে জেনেছেন, ইজমাকে জেনেছেন, কিয়াসকে জেনেছেন, শরীয়তকে জেনেছেন, তরিকতকে জেনেছেন, হাকিকতকে জেনেছেন, মারিফতকে জেনেছেন, তাসাব্বুরকে জেনেছেন, তাসদিককে জেনেছেন, বায়ানকে জেনেছেন, বদীকে জেনেছেন, যত ইলম শুনেছেন সবকিছুকে নিজের জীবনে শুরু শেষ মৃত্যুর আগ পর্যন্ত ধরে রাখার নামই হলো সফলতা। কথা বলেন ঠিক না? এই জন্য আমি বলি জুলুম করা যাবে, ক্ষমতা পাইলে জুলুম করা যাবে, একটু আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পেয়ে গেলেই অহংকার করা যাবে। আমাদের মধ্যে তো অহংকার অনেক বেশি বেড়ে গেছে, ঠিক কে লাগানো বাড়া? আমাদের তো অহংকার বেশি বেড়ে গেছে। অহংকার পতনে, সবাই যুবকরা বলো অহংকার পতনে। অহংকার করা যাবে, ধাক্কাধাক্কি করা যাবে, মুনাফিকি করা যাবে, গীবত করা যাবে, বহতান করা যাবে, পরনিন্দা করা যাবে, হিংসা করা যাবে, একজন আরেকজনকে ভালোবাসা, এটার নাম হলো ইসলাম। এটার নাম কি? এই জন্য রাসূল বলছেন আমি 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা জিনিস যদি তোমরা ধরে রাখো কখনো পথভ্রষ্ট হবে, আরো যদি পথভ্রষ্ট হবে। এবার যুবকরা শুনেন, এই ছেলেরা কথা বলবো না। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে গো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, আমি সুন্নতকে বলতে যাই আরেকদিকে ঢুকছিলাম, এতক্ষণ কোরআন বুঝাইলাম। সুন্নতকে ধর্ম মানে হলো আমি মারা গেলে আংটি কি রাখবে? কথা আমার জুতাগুলো রাখবে, পাঞ্জাবিটা রাখবে, গায়ের মধ্যে গেঞ্জি রাখবে, পায়জামা রাখবে, লুঙ্গি রাখবে, কোনো কিছু রাখবে না। সব খুললে একটা সাদা কাপড় পরে দিব। কাপড়ের নামটা কি? আরো জোরে কম। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া, এই গজল বইটা নিয়ে যাই, 50 টাকা দিয়ে আমার একটা ছেলে নিয়ে আসছে।
সেই খেদমতটা করে। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আর 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি। একটু সাউন্ডটা তুলে দেন। আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো। আল্লাহ মরণের কত দিন বাকি। জোরে জোরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে ও বাজিতপুরের বন্ধু, আগে বুঝাইলাম কোরআন, এরপরে ওয়াজ ধরলাম সুন্নাতে রাসূল। মারা যাওয়ার পরে ড্রেস সব খুলে ফেলবি, আংটিটা খুলে ফেলবি, ঘড়িটা খুলে ফেলবি। এখন যদি বুদ্ধি দিরা মুখের মধ্যে দাড়ি না রাখো, মনে করতেছ আমি বুদ্ধি করছি মানুষ আমার সুন্দর কইব, দাড়ি না রাখলে মারা গেলে কি আলগা দাড়ি লাগাই দিলে কাম হইব? আর যদি দাড়িটা রাখতে পারো, গায়ের সব খুইল্লা ফেলে দিলেও এই সুন্নতটা মুখে থাকবে কি থাকবে না? এই জন্য বলছি সময় থাকতে সব চিনেন। সবচেয়ে বড় সেলিব্রেট হলো দাড়িওয়ালা, সবচেয়ে বড় সেলিব্রেট হলো কোরআনে হাফেজ, সবচেয়ে বড় সেলিব্রেট হলো আশিক রাসূল। এই জন্য সুন্নতকে আঁকড়ে ধরা লাগবে। যেই ব্যক্তি সুন্নতটারে আঁকড়ে ধরে রাখবে, এই যুবক আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যখন মানুষ কবরের ভিতরে যাবে, সুবহানাল্লাহ কয় না রে? আর কি আপনাকে বলতাম, এত গরমের মধ্যে ওয়াজ শুনতেছেন, আমার তো পিছে একটা ফ্যান চলতেছে, হালকা বাতাস লাগতেছে, কিন্তু আপনাদের তো তাও নাই। এমন হতে পারে আপনাদের এই পসিনা, আপনাদের ঘাম এমন হতে পারে মিজানের পাল্লায় বাটকারা হয়ে যেতে পারে। আরে হাত তুলে বলেন না ইনশাআল্লাহ করেন না কেন? বাটকারা হতে পারে কি পারে না? আপনি সত্যের জন্য এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি নামাজের জন্য এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি ন্যায়ের কাছে এক কদম হাঁটলে এক কদম সওয়াব, আপনি মানুষকে এক কদম উপকার করতে গেলে সেটাই সওয়াব। কথা বলেন ঠিক কিনা? এতে কোনো সন্দেহ? আরো যারা সন্দেহ, গভীর মনোযোগ। এই মাদ্রাসার কথা বলছিলাম। আমার যুবক ভাইরা, আমার নবী আপনার নবী বলতেছেন, পৃথিবীর মানুষ যখন মানুষকে কবরের মধ্যে নামায় দেওয়া হয়, কবরের মধ্যে কি সাথে এমপি যাইব? হেড টুট লড়ছই না, হের সাথে যাইব, হের সাথে এ বুবার মধ্যে এমএ চাই দিচ্ছে। আরে কিছু কস না, কয়া মরস না, মুখটা তো দিছে আল্লাহর হক তাতে করতেইব, দিছে জন একটু ভালো ভালো কথা কয়া মরস না। কান্ডা জন দিছে ইচ্ছা ভালো কথা কয়া শুনে শুনে মরো বাবা। চোখ জন দিছে একটু ছায়া ভালা দিকে ছায়া চেয়ে মরো, আর ওই ব্রিজে গাড়ি দেখো না, বুঝছনি? যেভাবে ব্রিজে দাঁড়াইতে হবে না, 3 রাস্তার মোড়ের মধ্যে স্কুলটা ছুটি হইলে সব তত্ত্বে আমার কাছে আছে কয়ে দিছি কথা। আমরা ফোলাফান্ডি করে ফোলাফান্ডি ঠিক আছে সেটা। আচ্ছা, এই ফোলাফান্ডি যদি একদিন রাজি হয়ে যায় যে সরার সর্তিকা মাদকিয়া বা ডেন্ডি ফেন্সি গাঞ্জা 24 ঘন্টার ভিতরে 24 হাত মাটির নিচে ঢুকাই দেবো, আমাদের ফোলাফান্ডি যদি রাজি হয়, এদিকে সম্ভব কি সম্ভব না? ফোলাফান পারে না আবার কি? তোমরা কাছে তো এখন বাংলাদেশ, ঠিক কিনা বলো? কিন্তু অন্যায় করা যাবে, জুলুম করা যাবে, খবরদার
খবরদার বলে দিলাম। এই জন্য হ্যাঁ তাকে রয়েছে এমনি কিছু লড়াচড়া কইর বললাম হ্যাঁ এর টেনশনে আছে টেনশনে। আল্লাহু আকবার জোরে কর, ইয়া রাসূলুল্লাহ কর। এত শান্তিপ্রিয় ভাবে গরমের মধ্যে কন্ট্রোল করে ওয়াজ করতেছি, আপনাদের ধৈর্য দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি। কথা কোন ঠিক কিনা? আরে সর্বনাশ, 8:40 বেজেছে। হ্যাঁ আরে 9:15 না? আচ্ছা শোনেন, শেষ করি আস্তে জোশ উঠবো আর বছর শীতের বেলায় না, শীতের বেলা এটা কি ইত্যা শুনি নাই হাকান থেকে আওয়াজ করে এখন আল্লাহু আকবার কোন গেলে ইয়া রাসূলুল্লাহ কোন তো একটু জবানটার হক আছে না নাই? আরে মুখটার হক আছে না নাই? কথা আসতে গেলে দিলে কোনো সমস্যা আছে তো থাকলে ক যাক এখন কইব মারহাবা জোরে ক। এই মাদ্রাসাটা যে আছে খুশি না বেজার? ছাত্র পড়ানোর দরকার আসেনি? ছাত্র দেওয়ার দরকার আসেনি? মুকুল ভাই না মুকুল ভাই জানে কো দাগেছে গা। আচ্ছা এই লোকটা নিজে দাতা সদস্য, জায়গা দিচ্ছে, মাদ্রাসা করছে, অনেক কষ্ট করে করছে। আপনাদেরকে অনুরোধ করব, আমি এই প্রতিষ্ঠানটা এইভাবে দেখতে চাই না। আমি চাই এখানে ফাউন্ডেশন হবে এবং এখানে 2তলা 3তলা হবে, 1তলার মধ্যে আমরা হুজুরদের জন্য রেস্ট হাউস হবে। সেখানে এসে উলামায়ে কেরাম সরাসরি আসলেই যেন এখানে এসে বিশ্রাম নিতে পারে। কথা বলেন ঠিক কিনা? এটা এলাকার জন্য নিয়ামত না কিয়ামত? এবং এটা হবে সুন্নতের ক্যান্টনমেন্ট। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই প্রতিষ্ঠানটা ধরে রাখার দায়িত্ব কুমিল্লার মানুষের, ঠিক কিনা? হ্যাঁ ঠিক বলে কুমিল্লার বেড়াই যায় তোর কোরবানি দিব ওই যে কিলাম না। হ্যাঁ 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 অশান্তি সমস্যা আছে। আল্লাহু আকবার জোরে কন। এই সরারচরের মানুষ সরারচরের প্রতিষ্ঠান করতে হবে। আপনার ঘর আপনাকে রক্ষা করতে হবে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে তুমি বাঁচো, তারপর জাতিকে জান্নাতের দিকে আহ্বান করো, জাহান্নাম থেকে বাঁচার জন্য এলান করো। তবে আগে নিজে নামাজ পড়ো, সন্তানকে মসজিদে নিয়ে যাও, তারপরে তোমার পাশের ঘরে দিনের দাওয়াত দাও। এটাই হলো ইসলাম। ঠিক কিনা বলেন? প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে। প্রত্যেকটা ঘর যদি ঠিক হয়ে যায় দেশ ঠিক হয়ে যাবে আচ্ছা আমার কিছু কথা, আমার কমিটিদের সাথে কিছু কমিটমেন্ট আছে, তো না হইলে আবার এরও রাগ করবো। এ হুজুর আনছিলাম কইলো না, আর আমি যেই দাসে ওয়াজ করছিলাম যদি 4 ঘন্টা ওয়াজ করে আপনারা শুনবেন, মানে লাইনটা অনেক সুন্দর ছিল, ঠিক কিনা? আমি বলছি 2টা জিনিস আঁকড়ে ধরলে কখনো পথভ্রষ্ট হবে। তাহলে কোরআনটা বুঝতে হবে না, আপনাদের বাংলা অর্থগুলো পড়বেন, দেখবেন অনেক বুঝবেন। আপনারা যারা বুঝেন তাদের কাছে যাবেন, গিয়ে গিয়ে আপনারা নিজে শিখবেন। তবে এই মাদ্রাসাটা ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্নি হাফিজিয়া মাদ্রাসা, এই মাদ্রাসাটার জন্য আমার কিছু কথা আছে। ওয়াজের মাঝখানে ঢুকলাম কেন? আমি একটু যেখানে রাখছি সেখান থেকে একটু মাঝখানে বিরতি নিলাম কমিটিদের আশা পূরণ করার জন্য। আমার কোনো ব্যক্তিগত না, তবে ব্যক্তিগতভাবে সার্থক হব যদি আপনারা আমার কথাটা মূল্যায়ন করেন। এই প্রতিষ্ঠানটা হোক, চান কি চান না? যদি চান আপনাদের কাছে আমাদের কিছু ছেলেরা আসবে, নগদ যে যা পারেন দিয়ে দিবেন ইনশাল্লাহ। সবাই যদি এখানে যে লোকগুলো আসছেন যদি 100 করে টাকা দেন, কত বললাম? 100 করে টাকা দেন, মিনিমাম 1 থেকে 1.5 লক্ষ টাকা উঠবে। আমাদের ছেলেরা একটু ভিতরে যাও তো, কারা আছো কমিটির লোক আছেন? একটু পাঠান, আপনাদের পকেটে হাত দেন, আমি খুশি হব। অন্তত অন্তত একটা হাত যেন বাদ না যায়। আমি চাই 1 লক্ষ টাকা এখান থেকে উঠুক। বলবে জান্নাতের বাগান দেখা যায়, সুবহানাল্লাহ। এরপরে মানুষগুলা বলবে ও ফেরেশতারা জান্নাতের বাগান দেখা যায়, কিন্তু ফেরেশতারা বলবে তোমরা যদি কবরে সুন্দর করে উত্তর দিতে পারতা জাহান্নামের বাগানটা পাইতা। যেহেতু উত্তর দিতে পারো না, জাহান্নামের আগুন আসতেছে। আবার কিছু কিছু মানুষ ডাক দিয়ে বলবে সামনে তাকাও, সামনে তাকাবে, কই কি দেখো? কই জাহান্নামের আগুন দেখতেছি। কই আজকে যদি
উত্তর তুমি দিয়েছো, উত্তর যদি না পারতা জাহান্নামের আগুন দেখতা। যেহেতু উত্তর দিয়েছো, আমার আল্লাহ তোমাদের জন্য জান্নাত থেকে জান্নাতের গালিচা পাঠাইতেছি। যখন জান্নাত থেকে গালিচা চলে আসবে গো, তখন কবরের ভিতরে বান্দা গালিচার মধ্যে শুয়ে যাবে। সরার চরে গুরুস্থান আছে না নাই? কথা কোন কোন দিকে? সামনে আছে, পিছনে আছে, ডাইনে আছে, বাঁয়ে আছে। হ্যাঁ বন্ধু, চতুর্দিকে গুরুস্থান, কিন্তু আমরা গুরুস্থানের মানুষগুলা কেমন আছে জানি? অথচ টিনের ঘরে একটা ছিদ্র হয়ে গেলে ছিদ্রটা বন্ধ করা হয় যেন পানি ঘরের ভিতরে না পড়ে। আর সরার চরে গুরুস্থানে কবরবাসীর কবরের মধ্যে লাইন ধরে পানি ঢুকতেছে, হাড্ডি গুলো পানির মধ্যে ভাসতেছে। সেই দিনও দেখলাম একটা মানুষকে কবরে দেওয়ার পরে 3 দিন পরে তার কি হয় জানেননি? 3 দিন পরে তার নাকটা পচে যায়, ভিতরে কীড়াগুলা নাক দিয়ে প্রথম বের হওয়া শুরু করে। 6 দিন পরে তার আঙ্গুলগুলা খুলে পড়ে যায়। 9 দিন পরে তার মাথার চুলগুলো খুলে পড়ে যায়। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে! এরপরে বান্দার পেটটা ফুলে যায়, এরপরে বান্দার চোখটা খুলে যায়, এরপরে মানুষের শরীর থেকে গোশতগুলো খুলে পড়ে যায়, এরপরে হাড্ডিগুলো বিছায়া বিছায়া থাকে। 60 বছর পরে হাড্ডিগুলো পর্যন্ত মাটির সঙ্গে মিশে যায়। যদি তুমি প্রেমিক হতে পারো, আশিক হতে পারো, তোমার গায়ের মধ্যে পছন্দ ধরবে না, তোমার গায়ের মধ্যে কোনো পোকামাকড় ধরবে না। যারা আল্লাহর পাগল, যারা আল্লাহ বায়াতের পাগল, যারা নবীর পাগল, এদের গায়ের মধ্যে মাটির পছন্দ ধরে না। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী, আপনার নবী বলে, যারা প্রশ্নের উত্তর কবরে দিতে পারবে গো, ওই কবরের ভিতরে আল্লাহ জান্নাতের গালিচা পাঠিয়ে দিবি। জান্নাতের গালিচার মধ্যে সে শুয়ে যাবে। শুয়ে যাওয়ার পর ডান কাত হবে। ডান কাত হওয়ার পরে দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে। সুবহানাল্লাহ কইনা গেলে জশ্নে আমাদের রাসূল আল্লাহ বিবি আমেনা কি ফুল। আল্লাহ আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ বলো, আল্লাহি আল্লাহ আমাদের রাসূল, আল্লাহি আল্লাহ লা ইলাহা সবাই আহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, জান্নাত থেকে যখন বিছানাটা ঢুকে যাবে, তখন বান্দা বিছানার মধ্যে শুইব। শোয়ার পরে একটু ডান কাত হবে, দেখবে একটা নূরের বাতি জ্বলতেছে। বাম কাত হবে, দেখবে আর একটা নূরের বাতি জ্বলতেছে। কই কবরে মানুষ জিজ্ঞাসা করব, আমি ঘুমাবো, এত সুন্দর স্নিগ্ধ আলো তুমি কবরের মধ্যে দিতেছো, তুমি কেডায়? তোমার পরিচয় কি? ডান পাশের আলোটা ডাক দিয়া বলবে, আমার চিনো না, আমি কেডা? এই কবরের ভিতরে যে আলো দেখতেছো, এটা চাঁদের আলো না। এই কবরে যে আলো দেখতেছো, এটা সূর্যের আলো না। বন্ধুরে আমার, ও সরার চরে বাবা, এবার আলো ডাক দিয়ে বলবে, আমি চাঁদের আলো না, সূর্যের আলো না, কোনো চুলার আলো না, দুনিয়ার কোনো কৃত্রিম আলো না রে। আমারে আল্লাহ আলো বানায় পাঠাইছে। আমি কেডা জানোনি? আমি হইলাম তোমার দুনিয়ার কোরআন তেলাওয়াত। এই কোরআন কবরে আসেনি, আরে কথা কোন আসেনি? এর আগে বইলা গেছি, এই কোরআন হাসরের মধ্যে আপনার জন্য দাঁড়ায়া যাবে। কোরআন যেখানে শান্তি সেখানে। কোরআন ধরা দরকার আসেনি? এরপরে বান্দা দেখবে বাম পাশে আরেকটা নূরের আলো জ্বলতেছে।
জিজ্ঞাসা করবে তুমি কেডা গো আমার কবরে তুমি আইসা আলো দিতেছো, কয় আমার চিনো না, আমি হইলাম তোমার দুনিয়ার নেক আমল। যখন কেউ নাই কবরে আমার আল্লাহ আমলগুলোকে আলো বানায় পাঠাইছে আপনাকে আলো দেওয়ার জন্য। এই কবরের ভিতরে মানুষটা দুইটা আলো এমন ভাবে সির মতন গায়ের মধ্যে অ্যাটাক করবে, যেমন করে ঠান্ডা রুমটা ভালো হইলে বান্দার ঘুম এসে যায়। দুইটা আলো এমন ভাবে আলো দিবে, না বেশি আলো না কম আলো, না গরম না শীত না শীতোষ্ণ, এমন একটা আলো দিবে বান্দা সরার চড়ে কবরে এমন ভাবে ঘুমায়া যাবি, একদিন না দুই দিন নয়, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে ঘুমায়া থাকবো। ও যখন একদিন এই পৃথিবীটা লয় হয়ে যাবে গো, ওই কঠিন মুসিবতের সময় বান্দা ঘুমায়া থাকবে কবরে, আর উপরে যেই মানুষগুলা থাকবে তারা দেখবে ভয়াবহ তাণ্ডব। এই বন্ধুরে আমার এমন একটা তাণ্ডব, ইজাস সামাউ ফাতারাত, আকাশ থেকে নক্ষত্রগুলো খুলে খুলে পড়ে যাবে, আকাশটা ফেটে যাবে। ওয়া ইজাল কাওয়াকিবু তাসারাত, এবং আসমানে যেই তারকাগুলো আছে এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। আপনি তো মনে করেন তারকাটা মনে কপালের টিপের মতন, না না, এক একটা তারকা পৃথিবীর চাইতে আরো বেশি বড়। এই 7টা আসমানের মধ্যে আল্লাহ এমন ভাবে তারকাগুলো সাজায় রাখছে, নিহারিকা, প্লুটো, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ছায়াপথ, ধূমকেতু, এমন ভাবে আল্লাহ গ্রহগুলো সাজায় রাখছে রে, আর তারকাগুলো এমন করে সাজায় রাখছে রে বাবা, ওই তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। আপনি তো মনে করছেন আসমানটা বুঝি একটা ধোঁয়াশার মতো, না না, আল্লাহ প্রথম আসমানটা বানাইছে লোহা দিয়া, এরপরে আসমান বানাইছে পাথর দিয়া, এরপরটা বানাইছে স্বর্ণ দিয়া, এরপরটা রূপা দিয়া, ইয়াকুত পাথর দিয়া, এমন ভাবে মোটা মোটা আসমান বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব হলো 500 বছর রাস্তা, একসাথে লাগাই নাই। আল্লাযী খলাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমি এই পৃথিবীটাকে সুন্দর করে সাজায় রাখছি। কয় কিভাবে? কয় আল্লাযী খলাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আমি আল্লাহ আসমানটা বানাইলাম স্তরে স্তরে বানাইলাম, একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। কিয়ামতের আগে ওই আসমানের মধ্যে আমি আল্লাহ যে তারকাগুলো লাগাইছি গো, ওই মানুষ যখন জিন্দা থাকবে ওই মানুষের উপরে তারকাগুলা খুলে খুলে পড়ে যাবে, আসমানটা ফেটে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে, টুকরা টুকরা হইয়া পড়ে যাবে। ও বন্ধুরে আমার, শুধুমাত্র তাই নয়, কয়ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত, দুনিয়ার জমিনে নদী আছে, দুনিয়ার মধ্যে সাগর আছে, মহাসাগর আছে, নদী আছে, উপনদী আছে, খাল আছে, নাল আছে, পুকুর আছে, ডুবা আছে। এইগুলোর ভিতরে কিয়ামতের আগে এমন ভাবে সুনামি উঠবে গো, গাছের উপরে 40 হাত পানি উঠে যাবে, মা ঘরের উপরে 40 হাত পানি উঠে যাবে। ওই সময়টা বড় ভয়ানক হবে। শুধুমাত্র তাই নয়, এই পানি ওঠার আগে আল্লাহ জি ওয়াল জিবালা আওতাদা, আল্লাহ জমিনের মধ্যে পেরেক মারছে পাহাড় দিয়া, এই পাহাড়টা দিয়া পেরেক মারার কারণে জমিনটা শান্ত আছে। কিয়ামতের পূর্বে এই পাথরগুলো ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো উড়ে যাবে। তখন সরার চরে মানুষের অবস্থা কি হবে? আল্লাহ কোরআনে বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষগুলা ফরিং এর মতন সিটটা সিটটা মার্কুল থেকে আলাদা হয়ে যাবে। কেউ উইরা যায় ইন্ডিয়া পড়বে, সেখান থেকে পাকিস্তান, সেখান থেকে সিঙ্গাপুর, সেখান থেকে লন্ডন, চোখের পলকে আপন বন্ধন ছিন্ন ভিন্ন হয়ে যাবে, আলাদা আলাদা হয়ে যাবে। সবার মুখের মধ্যে আল্লাহ কি হইতাছে কি হইতাছে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইতাছে কি হইতাছে, আকাশটা নাচতেছে কেন, জমিনটা নাচতেছে কেন, আসমানটা ফাটতেছে কেন, পানিগুলা উঠতেছে কেন, এমন ভাবে আল্লাহ একটা আওয়াজ হবে গো। যেমন তুফানটা আসলে যখন তুফানটা দিকে দিনে ডাক মাইরা বিজলি দিয়া বজ্রপাত দিয়া যখন এমন একটা ভয়ঙ্কর তুফান হয়, তখন আমরা বলি দুহাই আল্লাহ। যেমন ভাবে মানুষের ঘরের মধ্যে আজরাইল আসলে যখন মানুষটারে রুহুড়ের মধ্যে হাত মারে, মানুষটা কই আল্লাহ। শেষ
সে একটা ডাক মারে গো, এমন ভাবে হয় হয় শুরু হইয়া যাবে। সাহাবীরা ওয়াজ শুননা একদম কাঁপতে শুরু করলো, নবীর জবানে ওয়াজটা শুননা, কিয়ামতের কথা শুননা। এবার সাহাবীরা বলে, নবী গো ওই দিন ইমানদার থাকবো নি? কয় হ থাকবো। ওই কিয়ামতের সময় বেঈমান থাকবো নি? কয় হ। চূড়ান্ত কিয়ামতটা কখন হবে? যখন কোন ইমানদার থাকবে না, তখন সব লন্ডভন্ড হয়ে যাবে। এবার আমার নবী বলে, উম্মত এখন কি বলবা? কই ইমানদাররা কি এত কষ্ট দেখবো নাকি? কয় না। তাইলে ওই সময় কিয়ামতের সময় ইমানদারের অবস্থা কি হবে? এরা কি একসাথে মরবে নাকি আলাদা আলাদা? এরাও কি কিয়ামতের আযাবের সম্মুখীন হবে নাকি? আমার নবী বললেন না। কই কেন? কই পৃথিবীর এক প্রান্ত থেকে এমন একটা শীতল বাতাস আসবে গো, আইসা তার বাম বগলের নিচে লাগবে। বাম বগলের নিচে যখন লাগবে, ওই হাওয়াটা লাগার সাথে সাথে আমার আল্লাহ তার রূহটা কবজ করে নিয়ে যাবে। এই কিয়ামতের তাণ্ডব বেঈমানের জন্য, ইমানদারের জন্য নয়। যেমন করে মানুষ যখন মারা যায়, বেঈমানের জন্য মরণ হবে কঠিন, কিন্তু ইমানদারেরটা ভিন্ন। রূহটা ঠিকই কবজ হবে, ইমানদারও মরবে বেঈমানও মরবে, কিন্তু ইমানদারটার মরণ কেমন হবে? ওই মায়ের স্তন থেকে দুধ পান করতে করতে ইমানদার যেমনে ঘুমাইয়া যায়, সন্তান যেমনে ঘুমাইয়া যায়, কিন্তু ইমানদারের রূহটা যখন আজরাইল নিবে, ইমানদার এমন ভাবে ঘুমাইয়া যাবে গো, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না, যারা পরিমাণ কোনো টের পাবে না। এমন মরণ আমি তাহির নসিব হইব নি, এমন মরণ আমার সরাসরি প্রেমিকের নসিব হইব নি। হ্যাঁ হইব রে বুবো, হইব। কোরআন দিয়া জীবনটারে সাজাও, সুন্নাত দিয়া জীবনটারে আলোকিত করো, মা বাবার কদমে পইরা যাও, হারাম খাইও না, হালাল খাও। দেখবা মরণের কালে চোখটার দিকে যদি চোখটারে যদি বাঁচায় রাখতে পারো, দেখবা মরণের কালে তোমার ঘরের সামনে নবী আইসা দাঁড়ায়। যদি তোমার জবানটারে ঠিক রাখতে পারো, দেখবা মরণের সময় তোমার জবান দিয়া কালিমা নসিব হইতাছে। হায় রে হায় রে হায় রে। এই জন্য যুবক দ্বারা হলো দুইটা, একটা হলো নেগেটিভ আর একটা পজিটিভ। আমার নবী আপনার নবী বলেন, যখন পাহাড়গুলা উড়ে যাবে তখন জমিনটা কাঁপতে শুরু করবে। কেমন? ইজাজুল জিলাতিল আরদু জিলজালাহা, যখন জমিন তার কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আসকালাহা, জমির নিচে কয়লার খনি, গ্যাসের খনি, তামার খনি, সব খনিগুলা বের হয়ে যাবে, স্বর্ণের খনি বের হয়ে যাবে। কিন্তু কোনো দিন ওই দিন সন্তান স্বর্ণের জন্য লোভ করবে না। তার একটাই কথা, কি হইল কি হইল, কি থেকে কি হয়ে গেল। কুল্লু মান আলাইহা ফান, সব লন্ড বন্ড হয়ে যাইতেছি। এখন পৃথিবীটা নাচতে, পৃথিবীটা নাচতে শুরু করতেছে। মানুষ বলে, ওয়াকালাল ইনসানু মালাহা, কি হইল কি হইল কি হইল কি হইল। আল্লাহর হাবিব, কিয়ামতের যেই কম্পনটা শুরু হবে, আকাশটা যেইভাবে ফাটবে, জমিনটা যেইভাবে নাচবে, এই কম্পনটা কেমন হবে বুঝাইতে যায় আমার নবী বলেন, ওই কিয়ামতের সময় যদি কোনো মহিলা ডেলিভারিতে থাকে, বাচ্চারা যদি 3 মাসের বাচ্চা হয়, এই জমিনটা নড়াচড়ার কারণে, কম্পনের কারণে এমনভাবে ঢেউ উঠবে, ভূমিকম্প, জমিনে কাঁপাকাঁপির কারণে 3 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে বাচ্চা বেরিয়ে যাবে, 4 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, এমন জোরে নাচবো। 5 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 7 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে, 8 মাসের বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। এই কষ্টটা কেমন হবে আপনারা বোঝেন না। আজকে সরাসরি আম্মারে যে জিজ্ঞেস করবেন, আম্মা তাহির যদি ডেলিভারির কথা কইল, ডেলিভারিটা কেমন জিনিস? মা আপনারা জবাব দিব, পুত্রে আমি তোরে যেদিন পেটের মধ্যে রাখছিলাম, তুই আমার পেটের মধ্যে তাইকা 10 মাস তোর দিন যখন থেকে আল্লাহ তোরে হাত পা কবরে পেটের মধ্যে দিছে, সেই দিন থেকে আমার লাইতে গুম কাইরা নিসর, সেই দিন থেকে লাইতে আমার খাওন কাইরা নিসর। যখন আমি দরজা লাগাইয়া পাশের বাড়ির মহিলারা এসে বলছি, মা গো মনে হয় যেন আমার ডেলিভারির সময় হয়ে গেছে, ঘন্টার পর ঘন্টা তুই আমার পেটের মধ্যে লাইতে আমার বেহুশ বানায়া দিছ।
এমন অনেক মা আছে ডেলিভারির সময়ে বাচ্চা প্রসব করার পরে বাচ্চা ওয়া ওয়া করে কান্দে, মায়ের কান্দন বন্ধ হয়ে যায়, বাচ্চা মুখটা নাড়ায়, মার মুখটা বন্ধ হয়ে যায়, ফুটফুটে বাচ্চা চোখ ঘুরায়া ঘুরায়া তাকায়, কিন্তু মার চোখ জীবনের জন্য বন্ধ হয়ে যায়। সরাসরি এমন তত্ত্ব আছে ডেলিভারির পরে মা দুনিয়ার থেকে চলে যায়, প্রসব ব্যথাটা আর সহ্য করতে পারে না। সায়েন্টিস্ট বিজ্ঞানী বলতেছেন, চিকিৎসা শাস্ত্র বলতেছেন, যতটুকু ব্যথা হলে মানুষ মারা যায় এর চাইতে কয়েক গুণ ব্যথা হয় মায়ের প্রসবের সময়। কেউ সহ্য ধারণ করতে পারে, কেউ না পারে দুনিয়া থেকে চলে যায়। এই জন্য আমার নবী ওই মায়েরদেরকে একটা শুভ সংবাদ দুনিয়াতে দিয়া গেছে, যদি কোনো মা ডেলিভারি কেসে মারা যায় তাইলে আমার আল্লাহ ওই মহিলাটাকে কবুল, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মহিলাটাকে শহীদের মর্যাদা দান করে দেয়। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধু, ডেলিভারি কি জিনিস মা কি কই জানেননি? অন্ধকার ঘরের মধ্যে মা কই জানেননি? আগে যদি জানতাম ডেলিভারিতে এত কষ্ট, জীবনেও পেটের মধ্যে বাচ্চা নিতাম না। কইলো একটা ছুরি দেশ না, আমার নিজের জীবনটা নিজে দিয়া ফেলায়, এমন ব্যথা তো আর সহ্য করতে পারি না। যখন মা সন্তানটা প্রসব করে, পাশের বাড়ির মহিলা যখন মার কানের মধ্যে মুখটা লাগাইয়া কয় কি করছো কিনা, কথা কয় না। আবার পেটের মধ্যে হাত দিয়ে দেখে লড়ে কিনা, কি করছো কিনা, কথা কয় না। আবার কানের কাছে মুখটা লাগায়, নাকের কাছে মুখটা লাগায়, কি করছো কিনা, কথা কস না কে। কোনো রকম ভাবে চোখটা খুললা কই কি, কই তোর ছেলে হইছে। ওই ব্যথা আমাকে মন হাতটা লইয়া দুইটা হাত বাড়াইয়া দেয়। সন্তানটা যখন মার বুকের মধ্যে দেখো, হাজার প্রসব বেদনা সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে। এটার নাম হলো মা। এই মার পেট থেকে কিয়ামতের সময়ে বাচ্চা ডেলিভারি হয়ে যাবে। সরাসরি পোলা পাইল। আমি একটা বলছি, নবী বলছে তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যায়, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। কোরআনে আল্লাহ কয় ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করবা না, কিন্তু মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। আমি তাহিরিকে যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবাসা থাকেন, পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায় আপনার জিভ, আপনার পায়ের মধ্যে আমার জিহ্বাটা দিয়ে ময়লা পরিষ্কার করে দিব, পায়ের ময়লাগুলো। একটা জিনিস শুধুমাত্র দাবি করবো, পোলাপান, যেই পোলাপানগুলো আজকে আমার সামনে, এই পোলাপানগুলো তার মা বাপরে জ্বালায়া আংরা করে ফেলাইতেছি, এই পোলাপানগুলো তার বাপের জ্বালায়া আংরা করে ফেলাইতেছি, টিকটকের পাল্লায় পড়ে গেছে, মোবাইলের পাল্লায় পড়ে গেছে, বাইকের পাল্লায় পড়ে গেছে, বিদেশ যাওয়ার নেশা উঠে গেছে। মা পেটের এক কাজে নিয়ত করছিল হাফেজ বানাইব, চোখের পলকে মার স্বপ্ন ভাঙা টুকরা টুকরা করে দিছে। এই পোলাপানগুলোর মনে করছিল এক মানুষের মতো মানুষ বানাবে। কিশোর বয়সে তারা হাতের মধ্যে সভ্যতার কলম নিয়ে, সভ্যতার কাগজ নিয়ে, সভ্যতার ইতিহাস লেখার কথা ছিল, কিন্তু এই পোলাপানগুলো কলম কাগজ না নিয়ে আজকে তাদের হাতের মধ্যে মাদকিয়া বানিয়েছে। নেওয়ার কারণে সেকেন্ডের ভিতরে মার স্বপ্ন ভাঙা টুকরা টুকরা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ওয়াজ যদি আজকে 1 মিনিটের জন্য ভালোবেসে থাকো, পায়ের মধ্যে হাত দিয়া বইলা দিয়া যায়, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিব না। মা বাবার মনে কষ্ট দিয়া তাহিরি কাছে মুরিদ হইয়া আব্বা আব্বা করবা, গরু লইয়া যাইবা, ছাগল লইয়া যাইবা, তোমার মতন মুরিদ তাহিরির দরকার নাই। কথা বলেন, আরো বড় করে বলুন। এবার একটা কথা বলে দিয়ে যাই, শুনেন। আজকে রাতের বেলা বাড়ির মধ্যে যাইবেন, যাইয়া মার পায়ে দিয়ে মাপ চাইয়া বলবেন আম্মা জীবনে যা করেছি আমারে ক্ষমা কইরা দাও। ওই দোয়াটা আমারে কইরা দাও, যে এই দোয়া করলে আমি বাইজিদ বুস্তামির মতন আল্লাহর ওলি হতে পারবো। এই দোয়া আমরা চাই কি চাই না? এই পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, মা বাবার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নাই। আমি আমার বাবার হারাইছি, গত জুম্মাতেও বাবার রোজার পাশে গেলাম, যাই ঘুরা ঘুরা দাদা হুজুরের কবর রোজাটা দেখলাম, আব্বা হুজুরেরটা দেখলাম গুরুস্থানের মাঝখানে। দেখে দেখে মনে মনে ভাবতেছি আব্বা কেমনে এখানে পড়ে রয়েছে, কেমনে একলা একলা পড়ে রয়েছেন। এই ববের সংসারটা সাজাইয়া ফুলা ফুলা করতে করতে জীবনটারে পানি কইরা কেমনে গুরুস্থানের মধ্যে একলা একলা পড়ে রয়েছেন। কুল
খুলতে খেয়ে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা আমার কথা বলতেছি দরজাটা খুলতে খেয়ে যাই ধোঁকা বাবা বুঝি বলছে এলে নাকি খোকা বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে চোখে বেয়ে জল নেমে আসে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর এই সেই খাট বিছানার পাশে আছে পানের বাটা চশমাটা পড়ে আছে পাশে শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে পায়ে হাত দিয়ে বললাম তিনটা কথা বলবো কয়টা বলছি এক নম্বর 5 ওয়াক্ত নামাজ পড়তে 2 মা বাবার খেদমত করতে 3 নেশা করা যাবে এই তিনটা জিনিস কারা পালন করে যারা আহলে বায়তের পাগল যারা কার পাগল আহলে বায়তের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা পাগল এই যুবক আমার দিকে তাকান এখন সময়টা দোয়া কবুলের সময় বলুন আল্লাহু আকবার গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি কোন আল্লাহ আরে গুনার বোঝা আমরা কাঁদতেছি মাফ করে দাও মাহবুব এই বন্ধু নাই রে বান্ধব না রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা আয় 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 এই যুবক এই ছেলে এই শোনো এখন দোয়া করার সময় তোমরা যদি মাহফিলের সিস্টেম না বুঝো এই মুহূর্তে তো দোয়া করবেন মা বাবার জন্য এখন তো সবার দিলটা নরম আছে এখন তো আমাদের মনটা এই বাংলার জমিনে নয় এই মুহূর্তে তো আমাদের চেহারাটা চোখটা মায়ের চেহারার দিকে আমাদের চোখটা বাবার চেহারার দিকে আমাদের দিলটা মদিনাওয়ালার দিকে কথা বলেন ঠিক না বেঠে এখন আপনার নড়াচড়া করবেন না প্লিজ প্লিজ বলুন আল্লাহু আকবার এই আওয়াজের আরো বড় করবেন আল্লাহু আকবার নামাজ চাই কি চাই না নেশা কি করবেন বন্ধু হলো উত্তম সেই বন্ধু যেই বন্ধু বন্ধুকে নেশা থেকে ফিরিয়ে এনে হাত ধরে মসজিদে নিয়ে যায় কথা বলে ঠিক আর ওই বন্ধু আপনার বন্ধু না দেখতেছেন যে আপনার পাশে কতগুলা 20-50 জন আপনার বন্ধুগুলা বন্ধু নয় বন্ধু একজন বানাবেন যেই বন্ধুকে ফোনটা দিলে আমার রক্ত লাগবে সে নিজে রক্ত দেওয়ার জন্য প্রস্তুত ঠিক কিনা বলেন যেই বন্ধু একটা বানাবেন যেই বন্ধু আজান দেওয়ার পর আপনাকে ফোন দিয়ে বলবে দোস্ত আজান হয়েছে ফজরের চলো মসজিদে যাই আরে কথা বল না কেন ঠিক কিনা বলেন আপনি বলেন যে আপনার বন্ধুর অভাব নাই কে বলছে আপনার বন্ধুর অভাব নাই ফেসবুকে দেখেন না 5000 ফ্রেন্ড একটা লেখা দিয়ে দেখেন 12 জন কমেন্টস করে না কোনো আপন নাই আপনার বাবা মারা গেলে একটা কমেন্ট একটা স্ট্যাটাস দিবেন 5000 ফ্রেন্ড হলে কি হবে সব মিলায়া 100 জন ইন্নালিল্লাহ লিখতো না বোঝা গেল কেউ কারো আপন না যিনি আপন হবে তিনি সোনার মদিনা কথা বলেন ঠিক কিনা সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে আছে না নাই আছে না নাই আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে ও হাত তুলে বল হাত তুলে খুশি হবো হাত তুলে খুশি হবো আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে মদিনা মদিনা বলে জিকির করে রে মদিনা মদিনা বলে জিকির করে রে যে
গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। ঠিক না? যে গিয়েছে একবার সোনার মদিনা, তাহার মনে আর কোনো দুঃখ রইল না, তাহার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর জুড়ে হাতুলা আরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। হাত নামান শুনে মারহাবা কোন আরো জোরে আল্লাহু আকবার। আপনারা কি আমার প্রতি রাগ করেছেন? আমি কি কোরআন সুন্নাহ আর প্রয়োজনীয়তার বাইরে একটা কথা বলেছি? আপনারা আমাদের হেদায়েতের বাইরে কি একটা কথা বলেছি? এরপরে যদি সকালবেলা সরাসরি বাজারে কেউ আমার বদনাম করে বুঝবেন যে এই মাহফিল শুনেছে সবাই, কিন্তু তার নসিবে হয় নাই। আল্লাহ আমাদের সকল কবুল করুক, আমিন। দোয়া করে যাবেন, প্রমিস। এখন দেখবো কে হাঁটেন কে উঠেন, এটা আমি দেখবো। দেখার আগে আমাদের কমিটি একটা কাগজ নিয়ে বসে আছেন কিছু আপনাদের নাম লিস্ট করার জন্য। এই মাদ্রাসাটাকে দেখেছি বিল্ডিং ফেটে গেছে, একটা কি বলতেছে তো এই ছেলে, এই দেখতেছি কিন্তু আল্লাহু আকবার। এই মাঠে যদি ওয়াদা ঠিক না থাকে, বাড়িতে গেলে কি করবা? ফজর আজান দিলে ঘুমাইবা? এই শুনেন, মাদ্রাসার ছাদ হবে, এটা কি খুশির খবর না? কত লাগবে? কোন না 1 কোটি 2 কোটি যায়, কোন না 10 লক্ষ। এই 10 লক্ষ টাকা এখানে উঠবে না, 10 লক্ষ টাকা এখানে উঠবে না। কেমনে করবেন জানেননি? আমি বলি শুনেন। 2টা বাচ্চা এখানে আসছে নাকি? নিয়ে আসেন। আয় দিকে তোর বাপ টাকাটা বাচ্চা বলি না, আর একান্ত আছে হের বাপ খবর নাই। আরে কই আয় দিকে, ছোট 2টা বাচ্চা এখানে পাওয়া গেছে।